কেন পদক্ষেপ নেওয়া লাগবে? আপনারা আপনাদের পদক্ষেপ নেন না? আপনাদের বাসার ছেলেদেরকে আপনারা দেখেন না রাতে বাইরে কোথায় থাকে? হয় আমাদের নিরাপত্তা দেন, নাহলে আমরা মেয়েরা আসলে ওই আগের কালের মতো মাটিতে পুঁতে দেন, সেটাই ভালো। আমি কিছু নিউজ পড়বো, এটা কালকে 24 ঘন্টার নিউজ। প্রথম নিউজ, স্কুল শিক্ষকের বিরুদ্ধে 5ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। সেকেন্ড, সীতাকুণ্ডে বন্ধুর সঙ্গে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কলেজ ছাত্রী। তৃতীয় নিউজ, মুন্সিগঞ্জে খাবার ও বেলুন কিনে দেওয়ার কথা বলে 2 শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার। চতুর্থ নিউজ, 8 বছর বয়সী ধর্ষণের শিকার হওয়া সেই শিশুটি লাইফ সাপোর্টে। আমরা আসিয়ার কথা বলছি এখানে। পঞ্চম নিউজ, চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে কুমিল্লায় বাক প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ। ষষ্ঠ নিউজ, 5ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক। সপ্তম নিউজ, চট্টগ্রামে কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ। অষ্টম নিউজ, এবার নানা বাড়ি বেড়াতে এসে ধর্ষণ চেষ্টার শিকার শিশু। নবম নিউজ, সীতাকুণ্ডে বন্ধুকে বেঁধে রেখে বেড়াতে যাওয়া কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ। দশম নিউজ, ধর্ষণের পর সালিসি বৈঠকে অপবাদ, মানসিক চাপে কিশোরীর আত্মহত্যা। 11 নম্বর নিউজ, 16-year-old rape victim in Lakshmipur commits suicide after failing to get justice. কালকে 24 ঘন্টার মধ্যে 11টা ফাইল রিপোর্টেড ধর্ষণ কেস হয়েছে। 24 ঘন্টায় 11টা ধর্ষণ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমি বলতেছি না যে ধর্ষণ আগেও হয় নাই, ধর্ষণ আগেও হচ্ছিল, এখনো হচ্ছে, কিন্তু আগের মতো অবস্থায় থাকার জন্য সরকারকে ওখানে বসানো না। সরকারকে ওখানে ভরসা করে বসিয়েছি প্রত্যেকটা জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। আমি মানি যে বাজারের মূল্যস্ফীতি অনেক কন্ট্রোলে এসেছে, থ্যাঙ্কস টু সরকার, উই আর গ্রেটফুল ফর দ্যাট। বাট আদার দেন দ্যাট, আমাদের জানমালের নিরাপত্তা না থাকলে বাজার করে আমাদের কোনো লাভ হবে না। আমি রাস্তায় ইউনিভার্সিটি থেকে বাসায় যাওয়ার সময়, বাসা থেকে হচ্ছে গিয়ে যখন অফিস যাওয়ার সময়, আমার নিরাপত্তার কোনো নিশ্চয়তা নাই। আজকে আসিয়া, কালকে আপনি, কালকে হয়তো বা আমি। আসিয়া আজকে লাইফ সাপোর্টে আছে 3 জনের। আমি আপনার ধর্ষণের বিবরণ শুনেছেন ডিএমএইচ এর ডক্টর থেকে, ওর জনি মানে 5 সেন্টিমিটার ভিতর থেকে কাটা হয়েছে। কত নির্দয়ী হলে আসলে এগুলা করে? রেপিস্টরা এত সাহস পাচ্ছে কেন? কালকে সমাজ কল্যাণ উপদেষ্টা বললো এই দায়ভার আমাদের। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি আপনাদের পর্যন্ত আওয়াজ পৌঁছাতে, আমাদের নিরাপত্তা দিতে। আপনারা আইন শৃঙ্খলা ঠিক করুন। কালকে আসিয়ার সাথে যা ঘটেছে এটা যাতে আর কোনো মেয়ের সাথে না ঘটুক, এটা কিভাবে করা যায় সেটা আপনারা নিজেই জিজ্ঞেস করেন। ধর্ষণদের শাস্তি দিয়ে কি একটা এক্সাম্পল সেট করা যায় না সবার জন্য, যাতে রেপিস্টরা ভয় পায়? কারণ রেপিস্টদের কোনো শাস্তি নিশ্চিত হচ্ছে না। আমি তো বললাম পূজা দাসের একজন রেপিস্ট কয়েকদিন আগে সে বেল পেয়েছে। এভাবে যদি আপনারা রেপিস্টদেরকে এই সোনার বাংলাতে ঠাঁই দেন, ওরা এইসব ধর্ষণ করতেই থাকবে। হয় আমাদের নিরাপত্তা দেন, নাহলে আমরা মেয়েরা আসলে ওই আগের কালের মতো মাটিতে পুঁতে দেন, সেটাই ভালো। এই ধর্ষণ, মানহানি, এই জিনিসে আমরা আর পড়তে চাই না। আমাদেরকে আসলে নিরাপত্তা দেন, এটা একটা রিকোয়েস্ট। এটা যাতে এবার সরকার মানে। আমি এর বাহিরে আসলে আর কিছু বলার নাই। একটা মেয়ের পক্ষ থেকে আরেকটা মেয়েকে এভাবে হসপিটালে ধর্ষণের জন্য লড়াই করতে দেখা is very saddening, is very disheartening, and it is not acceptable in this country, and the government must take strict action against the rapes. ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আছে, সেটা নিশ্চিত করা হোক। নারীরা তো ফ্রিলি ঘুরবে, ইন্ডিপেন্ডেন্টলি ঘুরবে। আমাদের কেন পদক্ষেপ নেওয়া লাগবে? আপনারা আপনাদের পদক্ষেপ নেন না? আপনাদের বাসার ছেলেদেরকে আপনারা দেখেন না রাতে বাইরে কোথায় থাকে? আসিয়ার এই ধর্ষণের অবস্থা, ও মানে আসিয়ার বড় বোনের যে শাশুড়ি, উনি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সাথে কি করেছে দেখেছেন? হসপিটালে নিতে ওনার কারণে দেরি হয়েছে। এটা শুধু ধর্ষণ না, এটা একটা অ্যাটেম্প টু মার্ডার ছিল। আমরা এখনো এই সমাজের মধ্যে নারীদের কিভাবে সচেতন থাকা যায় এটা নিয়ে কথা বলি। ধর্ষণ যাতে না হয় এটা সচেতন থাকার জন্য এই দুনিয়াতে আসছি? অবশ্যই না, পুরুষের সচেতন থাকা উচিত এখানে। আপনারা ভয় করুন আল্লাহ খোদাকে, আর সরকার তো ভয় ক্রিয়েট করার জন্য সরকারকে আমরা এখানে প্রেশারাইজ করতে আসছি, যাতে সরকারকে ভয় পাক রেপিস্ট, এই ধর্ষণ আর যাতে না হোক। এই যে নারীদের পদক্ষেপ, সচেতনতা, নিশ্চিন্ত থাকার বিষয়গুলা, কি পদক্ষেপ নিলে, কি স্টেপস নিলে, বা কিভাবে চললে আসলে আমরা রেপ হব না, এ ধরনের চিন্তা আমরা চাই না। দুনিয়াতে আরও চিন্তা আছে,
আরও দুশ্চিন্তা আছে করার মতো। এই জিনিসটা ইজ নট আওয়ার ফিল টু ওয়ারি অ্যাবাউট। আমরা এই চিন্তা নিয়ে থাকতে চাই না।